وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু জাহেল বলে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, যেখানে মুহাম্মদ যেখানে কোরআন পড়বে তোমরা কোরআন শুনতে যাইবা না, কোরআন শ্রবণ করবা না, বরং কোরআন যেখানে পড়বে তোমরা হট্টগোল সৃষ্টি করবে। নাউজুবিল্লাহ। আমি সারা বাংলাদেশ যখন প্রোগ্রামে যাই, বিশেষ করে আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় এত ভালো লাগে যখন আপনারা আওয়াজ দেন, সিংহের মতো উমরের মতো যখন গর্জন দেন, এটা শুনে খুব ভালো লাগে। কারণ মুসলমানদের আওয়াজ সিংহের মতো আওয়াজ হতে হবে, মুসলমানদের আওয়াজ হযরত ওমরের মতো হতে হবে। আর এটা তো হচ্ছে ওলামানগর, ব্রাহ্মণবাড়িয়ার জমিন, ওলামাদের জমিন। সেই জমিন থেকে আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য উচ্চ স্বরে আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নেই যেখানে আমরা নেই। কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন তো? কোরআনের জন্য জীবন দিতেও রাজি, কোরআনের জন্য জীবন নিতেও রাজি। চিল্লায় বলেন ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম এখনো গ্রহণ করেন নাই, রব্বে কারীমের দরবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, রব্বুল আলামিন হয়তো আবু জাহেলকে আপনি ইসলামের ছায়াতলে কবুল করুন, না হয় ওমরকে আপনি ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। মহান রব্বে কারীম রব্বুল আলামিন হযরত ওমরকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করেছেন। হযরত ওমর যেদিন কালিমার ছায়াতলে চলে আসলেন, সেদিন নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কোরআনের কথা বলেন, এই কোরআন কি সত্য কিতাব কিনা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হ্যাঁ ওমর, এই কোরআন আল্লাহর কালাম, সত্য কিতাব, কোনো সন্দেহ নাই। এবার হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে একজন রাসূল, আপনি যে একজন নবী, এটা সত্য কিনা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ আমি একজন আল্লাহর রাসূল। এবার হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই কালিমার দাওয়াত দেন, সেই কালিমা সত্য কিনা, সেই কালিমা আল্লাহর কিনা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওমর, এটা আল্লাহর কালিমা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা সত্য কালিমা। হযরত ওমর যখন এই কথাগুলো শুনলেন, হযরত ওমর এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনার কোরআন সত্য, আপনি রাসূল যেহেতু সত্য, আপনার কালিমা যেহেতু সত্য, নবী হে, আজ থেকে আপনার কালিমার পতাকা উপরের দিকে উঠবে, প্রকাশ্যে উঠবে। ও নবী হে, আজ থেকে কালিমার মিছিল মক্কার অলিতে গলিতে সব জায়গার উচ্চ সুরে আওয়াজে মিছিল হবে।
আমি ওমর বলে দিলাম, ও নবী আপনি শুনুন, আপনার মিছিলের বিরুদ্ধে যদি কোনো কাফের বেঈমান নাস্তিকরা যদি আপনার মিছিলের বিরুদ্ধে যদি কেউ সামনে আগায়, আমি ওমর বলে দিলাম যেই ব্যক্তি আপনার মিছিলে বাধা দিবে, আমি ওমর জানায় দিলাম ওই ব্যক্তির দেহ থাকবে, দেহের মধ্যে কল্লা থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ব্রাহ্মণবাড়িয়ার জমিনের মানুষ, ওলামাদের সহবতের মানুষ, আজকে আমরা এই ঐতিহাসিক তাফসীর মাহফিল থেকেও আমরা এটাই বলতে চাই, কোরআন যেখানে আছে আমরা সেখানে আছি। কোন নাস্তিক মুরতাদ রামার বামেরা যদি আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, যদি আমার কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহ ও আল্লাহর রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মুসলমান ঈমান থাকতে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, তিতা করলা ছিলেন? তিতা করলা, তিতা করলা এটা খেতে মিষ্টি খুব, হ্যাঁ তিতা। আচ্ছা বলুন তো, এই তিতা করলা যদি ডায়াবেটিস যাদের, তারা যদি খায় তাদের জন্য উপকার আছে না নাই? শুধু ডায়াবেটিস ওয়ালাদের জন্য না, সবার জন্যই কিন্তু উপকার, ঠিক কিনা? কিন্তু খাওয়ার সময় কেমন লাগে? কেমন লাগে? খুব তিতা। ঠিক তেমনি কোরআনুল কারীমের হক কথা শুনতে বড় তিতা, কিন্তু মানতে পারলে আল্লাহর জান্নাত আপনার আমার জন্য তৈরি। সুবহানাল্লাহ। তাহলে ওই হক কথাগুলো মানতে পারবো তো ইনশাআল্লাহ? তো মহান রব্বে কারীম রব্বুল আলামিন যেহেতু তাফসীরুল কোরআন মাহফিলে আপনি আমাকে আসার মতো সবাইকে কবুল করেছেন, আমরা যেহেতু আসতে পারলাম, এই জন্য আমরা সকলে দিন থেকে শুকর আদায় করে নিচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা শুরু থেকে নিয়ে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আমি আপনাদের সামনে তাফসীর করব সূরাতুল বাকারার উপর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরু দিয়ে তিনি কি মেসেজ দিয়েছেন, তিনি কি বুঝিয়েছেন, আল্লাহ পাক আপনি আমাকে কি নির্দেশ দিয়েছেন, আজকে সূরাতুল বাকারার শুরু থেকে যা কয়টা আয়াত পড়লাম প্রত্যেকটা আয়াতের তাফসীর শুনবো ইনশাআল্লাহ। মহান রব্বে কারীম রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার শুরু দিয়ে তিনি বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলা সূরা রেখেছেন। যারা কোরআনুল কারীম পড়তে জানেন, যারা কোরআন তেলাওয়াত যারা করেছেন, খেয়াল করবেন, লক্ষ্য করবেন, কোরআনুল কারীমের মধ্যে এই শব্দগুলো আছে, আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, কোরআনুল কারীমে অনেক সূরার শুরু দিয়ে আলিফ লাম মিম, আলিফ লাম রা,
হামিম আইন সিন কফ। এই শব্দগুলা পাওয়া যায় হরফে মুকাত্তাআত যাকে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ এই হরফে মুকাত্তাআত যে শব্দগুলা দিলাম, যে আয়াতগুলা দিলাম, এই আয়াতগুলার অর্থ দুনিয়ার কোনো মুফাসসির, দুনিয়ার কোনো আলেম, দুনিয়ার কোনো জ্ঞানী গুণীরা এই আয়াতের অর্থ কি দুনিয়ার কেউ বলতে পারবে না। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। কেবল এই হরফে মুকাত্তাআত আয়াতগুলার শব্দগুলার অর্থ কেবল কে জানে? আল্লাহ জানে। তাহলে আমরা সূরাত আলিফ লাম মিম দিয়ে শুরু করলাম। এই আলিফ লাম মিম এটার অর্থ কি? প্রশ্নের জবাব দেন। আলিফ লাম মিম এটার অর্থ কি? এটা আল্লাহ ভালো জানেন। আলিফ লাম মিম হামিম আইন সিন কফ, এই সমস্ত হরফে মুকাত্তাআত শব্দগুলার, এই আয়াতগুলার অর্থ দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানেন কে? মনে থাকবে, আমার বয়ানগুলো হয় ক্লাস সিস্টেম, ক্লাস। আমি যা বলবো তা আবার আমাকে দিয়ে দিতে হবে। স্কুলে মাদ্রাসায় বলুন তো, টিচার শিক্ষক মহোদয় ওনারা কি শুধু সবক দেয় নাকি নেয়? হুজুর, ওনারা সবক দেয় আবার সবক। আমার আলোচনাটা এমনই হয়, ক্লাস সিস্টেম। আমি যেমন সবক দেব, আমি আপনাদের কাছ থেকে আবার নেব। টোটালি 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা হবে। টোটালি আলোচনা মুখস্থ করিয়ে যাব, শেষে আমাকে সম্পূর্ণটা শোনাতে হবে ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? ওরকম মনোযোগী আছেন? সবাই আছেন? মনোযোগী কেন হবেন না? আল্লাহ কোরআনে বলেন, যেখানে কোরআনের বয়ান হবে, কোরআন তেলাওয়াত হবে, সেই জায়গায় চুপ থেকে দিলের কান লাগায়া কোরআন শুনতে হবে, শ্রবণ করতে হবে। যদি কেউ দিলের কান লাগায়া শ্রবণ না করে কথা বলে, মা বোনেরা যারা আছেন আমি আপনাদেরকে লক্ষ্য করে বলি, যুবক বন্ধু শোনো, আমি তোমাদেরকে লক্ষ্য করে বলি, এটা কোরআনের তাফসীর মাহফিল। এ কোরআনের বয়ানের যখন বয়ান চলবে, কেউ যদি কথা বলে, আল্লাহ বলেন তাদের উপর লানত, তাদের উপর গজব। আর মহান রব্বে কারীম বলছেন, এই কোরআন যদি কেউ দিলের কান লাগায় শ্রবণ করে, আল্লাহ বলেন আমি তাদের উপর রহম করি। সুবহানাল্লাহ। কে বলছেন? দলিল কোরআনের আয়াত, আল্লাহ বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বে কারীম রব্বুল আলামিন বলেন, যেখানে কোরআন তেলাওয়াত করা হবে, যেখানে কোরআনের বয়ান যেখানে হবে, তোমরা চুপ থেকে নীরবে নীরবে কোরআন শ্রবণ করবে। দিলের কান লাগায়া যারা কোরআন যারা শ্রবণ করবে, মহান রব্বে কারীম রব্বুল আলামিন বলেন আমি তাদের উপর রহম করি, দয়া করি। সুবহানাল্লাহ। তাহলে দিলের কান লাগায়া শোনা যাবে তো? তাহলে লক্ষ্য করুন কি বললাম, কথা মুখস্থ করবেন। কোরআনুল কারীমে আলিফ লাম মিম এটার অর্থ কি দুনিয়ার কেউ জানে না, বলেন জানেন কি? পরের আয়াতে আল্লাহ বলেন, খেয়াল করুন, পৃথিবীতে যত কবি আছে, যত সাহিত্যিক আছে, যারা বই লেখে,
প্রত্যেকের ভয়ের শেষে দেখবেন লিখে দিয়েছে, ওরে আল্লাহর বান্দারা, আমার রেকর্ডের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে জানিয়ে দিবেন। কিন্তু মহান রব্বে কারীম রব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরু দিয়ে তিনি বলেন, কোরআনুল কারীমে ভুল থাকবে দূরের কথা, কোরআনে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে কোনো ভুল আছে? এ ভাই বলুন, কোরআনে কোনো ভুল আছে? কোনো ভুল ধরা যাবে? আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনুল কারীমে রব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরু দিয়ে তিনি বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মহান রব্বে কারীম রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, সেটি এমন একটি কিতাব, লা রাইবা ফী, তাতে কোনো ভুল নেই, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বুঝতে পারলাম এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এবার কোরআন থেকে আমরা জানবো, কোরআন, তুমি যে এই পৃথিবীর জমিনে আসলা, তোমার বাড়ি কোথায়? তুমি কোত্থেকে আসলা? তুমি কেন নাজিল হলা? তোমাকে কখন নাজিল করা হলো? দিনে না রাত্রে? আমরা যদি তোমাকে মানি, আমাদের লাভ কি? আর তুমি কোরআন এই পৃথিবীতে আসছো, কেনই বা আসছো? এই প্রত্যেকটা প্রশ্ন আমরা কোরআনকে করব, আল্লাহ পাক কোরআন থেকে প্রশ্নের জবাব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, এই কোরআন সম্পর্কে কিছু ইতিহাস জানা দরকার আছে না নাই? বলুন তো, আমার বংশের আমার দাদার নাম কি, আমার বাবার নাম কি, আমার বড় ভাইয়ের নাম কি? বলেন তো আপনি, আমি জানি কি জানি না? পৃথিবীতে অনেক ঐতিহাসিক মানুষ আছেন, যে মানুষের জীবনী শুরু থেকে কি কি ছিল শেষ পর্যন্ত অনেকের নাম জানি। অনেক ভয়ের গল্প আমরা পড়ি, বইয়ের মধ্যে এই আছে সেই আছে, অনেক গল্প কিচ্ছা কাহিনী আমরা মনে রাখি। কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়ার বন্ধুরা, যুবকরা, এই কোরআন কেন আসলো, এই কোরআন কখন নাজিল হলো, এই কোরআন কোন মাসে নাজিল হলো, এই প্রত্যেকটা বিস্তারিত এই বিষয়গুলা, ইতিহাসগুলা জানা দরকার আছে না নাই? তাহলে এবার লক্ষ্য করুন, কোরআনকে যদি আপনি আমি এবার প্রশ্ন করি, কোরআন, তুমি যে এই পৃথিবীর জমিনে আসলা, তুমি কোথায় ছিলা? তোমাকে কে নাজিল করলো? তোমার বাড়ি কোথায়? কোরআনকে যদি বলেন, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীম বলছেন, আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ, সেখানে আমি সংরক্ষণ ছিলাম, সেখান থেকে রব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার জমিন অবতরণ করেন, নাজিল করেন। তাহলে এক নাম্বার কথা আমরা জানতে পারলাম, বলুন তো কোরআনুল কারীমের বাড়ি কোথায়? লৌহে মাহফুজ। এবার কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি লৌহে মাহফুজ, সেখানে সংরক্ষণ ছিলে, বুঝতে পারলাম। কিন্তু কোরআন এবার বলুন তো, কোরআন বলো তো, তুমি যখন পৃথিবীর জমিনে নাজিল হলা, তখন তুমি দিনের বেলা রাত্রি হলা নাজিল হলা, নাকি রাত্রে বেলা নাজিল হলা? একটু বলো। যদি কোরআনকে প্রশ্ন করেন, রব্বে কারীম কোরআনের মাধ্যমে তিনি জবাব দেন,
রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। রব্বে কারীম রব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে জানিয়ে দিলেন, কোরআন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় রব্বে কারীম আমাকে নাজিল করেছেন রাত্রি বেলাতে এবং কদর রাত্রি বেলাতে কোরআন নাজিল করেছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা জেনে গেলাম। এবার বলুন তো, কোরআন সংরক্ষণ, কোরআনের বাড়ি কোথায় ছিল? লৌহে মাহফুজ। দ্বিতীয় প্রশ্ন করলাম, কোরআন তুমি যে নাজিল হলা বুঝতে পারলাম, কিন্তু দিনের বেলা নাজিল হলা না রাত্রে বেলা? সেই প্রশ্নের জবাবে কোরআন থেকে পেয়ে গেলাম, কোরআন নাজিল হয়েছে রাত্রি বেলা। আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআনুল কারীম দিয়ে বলেন, যদি কোরআনকে আবার প্রশ্ন করা হয়, কোরআন বুঝতে পারলাম তুমি রাত্রি বেলা নাজিল হয়েছে, কিন্তু কোরআন কোন মাসে নাজিল হয়েছে একটু বলো। প্রশ্ন আসেনি? আচ্ছা বলেন তো, কারো কারো সন্তান, ছেলে সন্তান, মেয়ে সন্তান হলে বলে, এই তোর ছেলে রাত্রে হয়েছে না দিনে হয়েছে রে? বলে না? বলে রাত 2টা 3টা হসপিটালে, এটা সেটা বলে না? আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তুমি যে আসছো দিনে আসছো না রাত্রে? উত্তর আসলো রাত্রে। আবার কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তুমি কোন মাসে আসছো? আল্লাহু আকবার, কোরআন বলে দিচ্ছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আজকে কেন মনে হচ্ছে আওয়াজটা তেমন হচ্ছে না? আমি গত 2টা প্রোগ্রামে আসছি, হুজুরের মাহফিলে আসছি, সিদ্দিকুর রহমান সাবরার মাহফিলে আসছি, সেই আওয়াজ ছিল। আল্লাহ মনে হচ্ছে যে এই মুহূর্তে কোরআন নাজিল হচ্ছে, মানে আল্লাহু আকবার। এই জন্য বলবো, কারণ আল্লাহ কিন্তু কথা বলার জবানটা আল্লাহ দিয়েছেন, ঠিক না? এই যে কিছুদিন আগে মিছিল গেছে, গলা ফাটিয়ে আমরা চিল্লাইছি, অমুক ভাই তমুক ভাই, বাপা বলে ভাই, ছেলেও বলে ভাই, ঠিক আছে নি? তো সেই আল্লাহর নামটা কি একটু বলা যাবে না ভালো করে? এই সবাই পারবো ইনশাআল্লাহ? এবার দেখব, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মারহাবা, আল্লাহ কবুল করুন সবাইকে, বলে আমিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বে কারীম রব্বুল আলামিন বলেন, কোরআনকে যদি প্রশ্ন করো, কোরআন তুমি কোন মাসে পৃথিবীতে নাজিল হয়েছ, কোরআনুল কারীম কোরআনের মাধ্যম দিয়ে জানিয়ে দিচ্ছেন, এই কোরআন নাজিল হয়েছে মাহে পবিত্র রমজান মাসে। সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল হলো কি মাসে? রমজানে। 1 নাম্বার প্রশ্ন, কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজ। 2 নাম্বার প্রশ্ন বলেন কি? বলে গেছি, কোরআন নাজিল হয়েছে কোন সময়? রাত্রে বেলা। 3 নাম্বার প্রশ্ন, কোন মাসে? হ্যাঁ,
কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাসে। এবার কোরআনুল কারীমকে আরেকটা প্রশ্ন করুন। কোরআন, বুঝতে পারলাম তুমি রমজান মাসে পৃথিবীর জমিনে আসছো, এবার কোরআন বলো তো, তুমি যে নাজিল হলা, তুমি মানুষকে কি দেখাবা বা কিসের জন্য আসলা? মানুষ তোমার দ্বারা কি উপকার হবে যদি বলতে? কোরআনুল কারীমকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআনের ভিতর দিয়ে আল্লাহ পাক এবার জবাব দিচ্ছেন। আল্লাহ বলেন, কিতাবু আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর। কোরআনুল কারীমকে প্রশ্ন করেছিলাম, কোরআন তুমি যে নাজিল হয়েছো, আমাদের লাভ কি? আমাদের কি হবে? আমাদের কিসের লাভ হবে? কোরআন বলছেন, যে মানুষগুলা গুনার অন্ধকারের মধ্যে যারা পড়ে আছেন, গুনার অন্ধকারের মধ্যে যারা আছেন, আমি কোরআন ওই অন্ধকার থেকে মানুষগুলাকে আলোর পথ দেখিয়ে দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন মানুষকে কিসের পথ দেখায়? আলোর পথ দেখিয়ে দেই। কোরআনের শিক্ষা যাদের মধ্যে নাই, অতি সহজেই গোমরা হওয়া সম্ভব। দেখবেন গোটা পৃথিবীতে খুব নামি দামি শিক্ষক শিক্ষিকার অভাব নাই। এত শিক্ষা গ্রহণ করছে, করতে করতে এখন শরীফরে শরীফা বানায় দিচ্ছে। সমকামিতা কিভাবে বাচ্চারা বুঝবে? কিভাবে এটার মধ্যে লিপ্ত হবে? এত পড়াশোনা করছে, এত শিক্ষিত হয়েছে, এখন আর ছেলেকে আর মেয়েকে পার্থক্য করবে না, এক করে দিবে। নাউজুবিল্লাহ। বলেন তো, ছেলের গঠন আর মেয়ের গঠন কিয়ামত পর্যন্ত আপনি যতই চেষ্টা করেন, এক করা কি সম্ভব? ছেলে বানিয়ে দেন কে? এই আসতে বলবেন না, বলেন ছেলে বানিয়ে কে? মেয়ে বানান কে? সব ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ যে সব ক্ষমতার মালিক, তিনি যে সব পারে, এটার প্রমাণ আসেনি? আল্লাহ কোরআন দিয়া সূরাতুল মুলুকের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোরআনুল কারীমের সূরাতুল মুলুকের প্রথম নাম্বার আয়াত দিয়ে আল্লাহ বলেন, সমস্ত রাজ্যের মুলকের ক্ষমতার মালিক হলাম আমি রব্বুল আলামিন। দুনিয়ার কোন জনগণ, দুনিয়ার কোন মানুষ ক্ষমতার রাজ্যের মুলকের মালিক হতে পারে না। এক কথা, সমস্ত কিছুর, সমস্ত যা আছে সব কিছুর মালিক আল্লাহ বলেন আমি। কে সমস্ত ক্ষমতার মালিক? কে? আল্লাহ। তাহলে আমরা কোরআনকে কি প্রশ্ন করেছিলাম? ও কোরআন, তুমি যে পৃথিবীতে আসলা, আমাদের লাভ কি হবে? কোরআন থেকে জানতে পারলাম, কোরআন বললেন, যারা গুনার অন্ধকারে আছে,
ওই অন্ধকার থেকে আমি কোরআন মানুষকে আলোর পথ দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। এবার কোরআনকে আরেকটা প্রশ্ন করি। ও কোরআন, বুঝতে পারলাম তুমি আলোর পথ দেখানোর জন্য দুনিয়াতে আসছো। কোরআন বলো তো এবার, যদি আমরা তোমাকে মানি, তোমাকে যদি অনুসরণ করি, তোমাকে যদি আমরা গ্রহণ করে নিই, ও কোরআন, তোমার রঙে যদি আমরা রঙিন হয়ে যাই, তোমাকে সাপোর্ট করে যদি আমরা চলি, তাহলে আমাদের কোনো লাভ আছে কিনা বলেন তো? আমরা বাঙালি তো লাভ ছাড়া এক পাও সামনে আগাতে চাই না। যেহেতু এত কিছু প্রশ্ন করলাম কোরআনকে, এবার প্রশ্ন করলাম কোরআন, আপনি আমার এই কোরআনকে মানলে পরে কোনো লাভ আছে কিনা এই সম্পর্কে একটু বলো। এবার কোরআনুল কারীমের সূরাতুল বাকারার আয়াত দিয়ে আল্লাহ জানায়া দিলেন, কোরআন যদি ধরতে পারো, কোরআন যদি মানতে পারো, তোমাদের লাভ কি হবে। আল্লাহ বলেন, فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে বার বলেন, فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বি কারীম রব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে বলেন, এই কোরআনকে যারা ধরবে, কোরআন অনুযায়ী যারা জীবন চালাবে, কোরআনের রঙে রঙিন যারা হবে, আল্লাহ বলেন, ফালা খাউফুন আলাইহিম, হাসরের মাঠে তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআনকে অনুসরণ করা যাবে তো? এই কোরআনকে মানা যাবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, এবার বুঝতে পারলাম, এক পর্ব চলে গেল, কোরআনকে প্রশ্ন করলাম, উত্তরও পেয়ে গেলাম। আয়াত পড়ছি, সূরা ইখলাস, তাফসীর পড়ি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। মানে সূরা একটা, এই সূরাতে তো আসেই না, তাফসীর নাই, সূরা তাফসীর তো নাই, মানে বিভিন্ন জায়গা দিয়ে ঘুইরা গাইরা শেষ বেলায় বলে, এতক্ষণ যা তাফসীর করছে আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরে মিয়া, কিসের আমি কি বললাম আর কি বুঝলেন? আমি যে বলতেছি কথাগুলা বুঝে আসতেছে? প্রত্যেকটা প্রশ্নের সাথে আয়াত আসেনি? কোরআনের আয়াত যেখানে থাকবে, আমার মনে হয় বাংলার জনগণ সারা রাত ওয়াজ করলো, একজন উঠবে না, ঠিক কিনা? কারণ কোরআনের মজা আছে না নাই? আছে। তাহলে আমি কোরআনের বাকারার শুরু থেকে নিয়ে 5টা আয়াত পড়েছি, দেখবো কয়টা আয়াত পর্যন্ত তাফসীর করতে পারি। আমি কিন্তু এখনো এক আয়াতে আছি, হ্যাঁ, শুধু এক আয়াতে আছি, কিন্তু এই এক আয়াত শেষ হলে সামনে পারবো ইনশাআল্লাহ। কারণ উস্তাদ যখন ছাত্রকে সবক দিবে, ওই ছাত্র সবক যতক্ষণ না পারছে ততক্ষণ আগানো যাবে না। আমার মা বোনেরা যারা আছেন, একটু খেয়াল করে শুনবেন, প্রাণ ভরে শুনবেন, যে কোরআন এত বছর পড়লেন, এ কোরআন সম্পর্কে আলোচনা, এ কোরআনের ফজিলত, আমরা যে পড়লে লাভ কি, এ কোরআনকে ধরলে আপনি আমার লাভ কি। আল্লাহর নবী বলেন, এই কোরআন একদিন মানুষের পক্ষে সাক্ষী দিবে, এ কোরআন একদিন মানুষের বিপক্ষে সাক্ষী দিবে। তাহলে এবার লক্ষ্য করুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হলো, প্রশ্ন উত্তর কিন্তু চলে গেল এক ধাপে। পরের ধাপ, নবীর উপর যখন কোরআন নাজিল হলো,
হেরা গুহার মাধ্যমে জিব্রাইল আমিন এসে নবীকে বলেন, নবী হে আপনি পড়ুন ইকরা। নবীকে যখন বললেন ইকরা পড়ুন, নবী বলেন না আমি পড়তে জানি না। আবার নবীকে বললেন, নবী হে ইকরা আপনি পড়ুন। এভাবে তিনবার জিব্রাইল আমিন নবীকে বললেন, নবী হে আপনি পড়ুন। নবী বলে না আমি পড়তে জানি না। চারবারের মাথায় জিব্রাইল আমিন নবীকে ধরে বুকের মধ্যে একটা চাপ দিলেন। চাপ দিয়া এবার নবীকে বলে, নবী হে আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার। নবীকে প্রথম তিনবার বলেছেন ইকরা, নবী পড়ুন, তিনি বলেন না পড়তে জানি না। যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী হে আপনি এবার আপনার রবের নামে পড়ুন। যখন রবের নামের কথা বললেন, নবীজি একসাথে 5 আয়াত পড়ে নিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যে কোরআন নাজিল হলো, সর্বপ্রথম 5টা আয়াত নাজিল হলো। মুখস্থ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 5টি আয়াত নাজিল করেন। 2 নাম্বার আরেকটা কথা জেনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনুল কারীমে 114টা সূরা নাজিল করেছেন। 114টা সূরার মধ্যে কমপ্লিট পরিপূর্ণ একসাথে যে সূরাটা সর্বপ্রথম নাজিল করেছেন, ওই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা, আরেক নাম হলো উম্মুল কোরআন। বুঝতে পারলাম তো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওনার উপর যখন কোরআন নাজিল হলো, মক্কার মধ্যে যখন কোরআন তেলাওয়াত করতেন, নবীজির কোরআন শোনার জন্য মক্কার অলিতে গলিতে বড় বড় কাফেররা সহ নবীজির কোরআন শোনার জন্য পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। নবীজি যখন কোরআন পড়তেন, কাফেরগুলা নবীজির কোরআন তেলাওয়াত শুনে শুনে ঈমান এনে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার বাবা, খেয়াল করুন, লক্ষ্য করুন, নবীজি যখন ধারাবাহিকভাবে কোরআন পড়েন, মানুষ দলে দলে কোরআন শোনার জন্য চলে আসে। আবু জাহেলের তো মাথা গরম হয়ে গেল। হাই হাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার ভাতিজা নতুন এক গ্রন্থ নিয়ে এসেছে, নতুন এক কিতাব নিয়ে এসেছে। সেই গ্রন্থ থেকে মানুষকে কি জানি শোনাই, শোনানোর সাথে সাথে মানুষগুলা পাগল হয়ে যায়। শুনতে দেরি হয়, ঈমান আনতে দেরি হয় না। না না না, অবস্থা তো ভালো না। এইভাবে যদি মানুষেরা ঈমান আনতে আনতে যদি মুসলমান হয়ে যায়, তাহলে আমি আবু জাহেল, তার তো আর চেয়ার থাকবে না। কি থাকবে না বলেন তো? চেয়ারের পাওয়ার আসেনি। চেয়ারে বসতেই কিন্তু ঘের আসে। কি আসে? ঘের আসে। আসেনি? এই চেয়ারের লোভ আসেনি? হাই হাই, এই চেয়ারকে, এই গোট দিকে ধরে রাখার জন্য বন্ধু বন্ধুকে কিন্তু মেরেও ফেলে। এমনও হচ্ছে ভাই ভাইকেও কি মেরে ফেলে। আমার ক্ষমতা লাগবে। কি লাগবে? ক্ষমতা লাগবে। আহা, আমার বন্ধু, আমার বাবা, লক্ষ্য করুন, আবু জাহেলের মাথা গরম হয়ে গেল। আমার ভাতিজা মুহাম্মদ যখন এই কোরআন পড়তেছিল, মানুষ শুনে শুনে তার দলে চলে যাচ্ছে। না না, এটা হবে না। আবু জাহেল সমস্ত মক্কাবাসীকে এলান করে দিলেন, ও মক্কাবাসী, তোমরা শোনো, আজ থেকে আমি এলান করে দিলাম,
মক্কার কোন মানুষেরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কোরআন কেউ শুনতে যাইবা না। যদি কোরআন শুনতে যাও তাহলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এই কথা বলার আগে রাত্রে বেলা আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা নবী যখন রাতের গভীরে ঘরের ভিতর যখন কোরআন পড়তেন, এ আবু জাহেল মক্কার বড় বড় কাফেররা নবীজির ঘরের চতুর্দিক দিকে দাঁড়ায়া দাঁড়ায়া তারাও কোরআন শুনতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু তারা কোরআন মানতো না, কোরআন শুনতো কিন্তু কোরআন শোনার মজা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, কোরআন শোনার মজা আছে না নাই? এবার লক্ষ্য করুন, একদিন গভীর রাত্রে মজার ঘটনা। নবীজি ঘরের ভিতর কোরআন পড়ছিলেন, এমন সময় আবু জাহেল রাতের গভীরে নবীর ঘরের চতুর্দিক দিয়ে দাঁড়ায় আছে। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা মক্কার বড় বড় কাফেররা নবী কোরআন পড়েন, তারা রাতের অন্ধকারে ঘরের চতুর্দিক দিয়ে দাঁড়ায় দাঁড়ায় শুনে। কিন্তু এক একজন এক এক ভাবে আলাদা ভাবে শুনে, কেউ কাউকে জানে না। হঠাৎ করে আবু জাহেল যখন কোরআন শুনে, যখন রাতের গভীরে চলে আসতেছিল, সাইবা আবু জাহেলকে দেখে লক্ষ্য করে বলে, আবু জাহেল কি ব্যাপার, এত গভীর রাত্রে কোত্থেকে এসেছো? আবু জাহেল বলে, আগে তুমি বলো, তুমি কোত্থেকে এসেছো? তারা যখন কথা বলার মধ্য দিয়া উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারাও এসে যায়। সাইবা উতবা, ওয়ালিদ ইবনে মুগিরাকে প্রশ্ন করেন, ও উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এত গভীর রাত্রে তোমরা কোত্থেকে এসেছো? উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়া বলে, ও আবু জাহেল শোনো, আল্লাহর কসম করে বলি, ও আবু জাহেল শোনো, আজকে মিথ্যা কথা বলবো না। তোমার মুহাম্মদ ভাতিজা যে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, সেই নতুন ধর্মের কোরআন শুনতে গিয়েছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা সকলে বলল, কোরআন শুনতে গিয়েছিল। এবার সাইবা আবু জাহেলকে প্রশ্ন করলো, আমরা তো বললাম আমরা কোত্থেকে আসলাম, কিন্তু তুমি কোত্থেকে আসলা এখনো কিন্তু বলো নাই। আবু জাহেলকে যখন এই প্রশ্ন করলেন, আবু জাহেল এবার বলেন, সাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তোমরা শোনো, আজকে আমিও মিথ্যা কথা বলবো না। আমার ভাতিজা মুহাম্মদ যে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আমি নিজেও আমার ভাতিজা মুহাম্মদের কোরআন শুনতে গিয়েছিলাম। আল্লাহু আকবার। দেখেন, মক্কার সবচাইতে বড় লিডার কাফের, সে কোরআন মানত না কিন্তু কোরআন শুনতো। যতই কাফের হোক আর ঈমান হারা হোক, কোরআন শোনার একটা মজা আছে, এটার বাস্তব প্রমাণ হলাম আমি। একটু খেয়াল করে শুনুন, গত বছর আমার প্রোগ্রাম ছিল ফটিকছড়ি, চিটাগাং, চট্টগ্রাম, নাম শুনেছেন? খাগড়াছড়ি, ফটিকছড়ি আছে না? আমি যেই এরিয়ার মধ্যে গিয়েছিলাম, ওইখানে বেশিরভাগ মানুষগুলা হলো গারো মানুষ, বলে নাকি? হ্যাঁ, গারো মানুষ। এই গারো মানুষগুলা, আবার কিছু খ্রিস্টান মানুষ ছিল, হিন্দু মানুষ, বেশিরভাগ অমুসলিম ছিল। আমি যেই জায়গায় গিয়েছিলাম, শুধু সেই এরিয়াটাই ছিল মুসলিম, মুসলমানদের, আর বাকি বেশিরভাগ ছিল অমুসলিম। আমি যখন স্টেজে উঠলাম, শুরু থেকে যখন একটার পর একটা আয়াত পড়তেছিলাম, আমি লক্ষ্য করে দেখতেছিলাম, হাই হাই, মাথার মধ্যে চুল নাই, সাদা কাপড় কেমনে জানি বাঁধা কোমরে। আমি দেখে তো অবাক হয়ে গেলাম,
মনে মনে এটাই ভাবতেছিলাম, কেউ তারা মুসলিম না। গোটা মাঠ প্যান্ডেল মুহূর্তের মধ্যে ভরে গেল। যদি বিশ্বাস করুন, আমি আলোচনা শেষ করার পরে যখন আমি নামবো, একটা হিন্দু ছেলে আমাকে জড়ায়া ধরে কান্না করে আর বলে, হুজুর, এই মাঠে আমি অনেক ওয়াজ শুনলাম, ঘর থেকে শুনেছি, কখনো আমি মাঠে আসি নাই। হুজুর, আপনি যখন কোরআন পড়েন, এই কোরআন তেলাওয়াত আমি শুনে আর ঘরে থাকতে পারি নাই, সরাসরি আপনাকে দেখার জন্য চলে আসলাম। হুজুর, আপনি এত সুন্দর করে সূরা আর রহমান তেলাওয়াত করেছেন। হুজুর, আমি যখন আপনি আর রহমান পড়েন, সেই তেলাওয়াত শোনার পর মনে হচ্ছে কে জানে আমার গায়ের মধ্যে আগুন ধরায়া দিছে। আল্লাহু আকবার। সে আমাকে জড়ায় ধরে বলে, হুজুর, একটা ওয়াদা করে যান, আগামী বছর আপনি আসবেন, আপনার জবান থেকে কালাম শোনাবেন। ছেলেটা আমাকে মাঝে মাঝে এখনো ফোন দেয়, ফোন দিয়ে কান্না করে, হুজুর, আমার ইচ্ছা হয় এই মুহূর্তে সেদিনই বলেছিল আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হবে, কিন্তু মুসলমান হতে গেলে বাংলাদেশের আইন অনুযায়ী কিছু নিয়ম আছে। আমি সেই ওইখানের চেয়ারম্যান যিনি ছিলেন, তাকে আমি বলেছিলাম নিজ দায়িত্বে আপনি মুসলমান বানাবেন। আমি এই কথাটা বলার উদ্দেশ্য একটাই, যদি আমাদের মতো সামান্য সামান্য একেবারে ছোট মানুষ, আমাদের মতো নগণ্য মানুষের তেলাওয়াতের মাধ্যম দিয়া যদি কাফের, মুশরিক, অমুসলিম তাদের দিলে যদি হিট করতে পারে, তাহলে আমার রাসূল যেদিন তেলাওয়াত করেছেন সেই দিন জানি শুনতে কেমন লাগতো। আল্লাহু আকবার। আল্লাহ। ভাই, আপনারা এখানে যারা আছেন, আমার মা বোনেরা সহ যারা আছেন, হয়তো আপনারা ভেবেছেন আজকের প্রধান আলোচক জানি কত বড় হয়, কত মোটা জানি হয়। আমি দেখতেও তেমন না, তেমন মোটাও না, বয়সও তেমন না, একেবারে কম। এখানে আমার অনেক বড় ভাইয়েরা আছেন, মুরব্বী বাবারা আছেন। আমার বয়স এখনো 30-এর কোটা পার হয় নাই। আমি আপনাদের সামনে 1-1.5 ঘন্টা কথা বলবো দিল থেকে, ইখলাসের নিয়তে। আপনি মানলেও বলবো, না মানলেও বলবো, আমি আল্লাহর কথা বলেই যাব। কারো ভালো কার না লাগুক, আমি আল্লাহর জন্য বলবো। যদি দিলের কান লাগায় যদি শুনতে পারেন, এই কোরআন মানুষকে হেদায়েত দেয়, এই কোরআন মানুষকে আলোর পথ দেখিয়ে দেয়। সেই কোরআন থেকে তাফসীর, আমি কিন্তু কোরআন থেকে একটু বাহিরে যাই নাই। ধারাবাহিক একটার পর একটা কোরআনের আয়াত আর দলিল। লক্ষ্য করুন আমার বাবা বন্ধু, আবু জাহেল বলল, এবার আমরা হলাম মক্কার লিডার, আমরা যদি লুকিয়ে লুকিয়ে চুপি চুপি যদি আমরাই যদি কোরআন শুনতে চলে আসি, সাধারণ জনগণ তাহলে কি করবে? না না, কোরআন শোনা যাবে না। আসো আগামীকাল একটা সেমিনার বসাই, সেমিনারের মাধ্যমে আবু জাহেল সমস্ত মক্কাবাসীকে এলান করে দিলেন, ও মক্কাবাসীরা, তোমরা শোনো, আজ থেকে আমি নিষেধ করে দিলাম আমার বাতিজা মুহাম্মদের কোরআন কেউ শুনতে যাইবা না। নাউজুবিল্লাহ। যদি কেউ কোরআন শুনতে যাও, তাহলে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। এই কথা বলে আবু জাহেল সেমিনার থেকে উঠে যায়। আস্তে আস্তে রাত্র গভীর হতে লাগলো। আবু জাহেলের চোখে ঘুম আসে না। আবু জাহেলের বিবি এবার বলে, কি ব্যাপার, তুমি ঘুমাও না কেন? আবু জাহেল বলে, বিবি তুমি বুঝবা না। এই কথা বলে আবু জাহেল ঘর থেকে বের হয়ে যায়।
সাইবা ঘর থেকে বের হয়ে যায় বিশ্ব নবীর কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ। সমস্ত কাফের গুলা নবীজির ঘরের চতুর্দিক দিয়ে দাঁড়ায় আছেন, আর নবীজির ঘর থেকে কোরআনের আওয়াজ আসতেছিল, নবীজি কোরআন পড়তেছিলেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহ ولكن رسول الله وخاتم النبيين নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে এইভাবে ধারাবাহিকভাবে তেলাওয়াত করতেই ছিল। নবীজি গভীর রাত্রে প্রতিদিন কোরআন পড়তেন। ওই কাফের গুলা কোরআন শুনতো কিন্তু কোরআন মানত না। এবার আবু জাহেল দেখেন কি বলে, হাই হাই, আমরাই যদি এভাবে কোরআনের প্রতি যদি দুর্বল হয়ে যাই, সাধারণ মানুষগুলার অবস্থা কি হবে? না না, শোনাই যাবে না। এবার আবু জাহেল আবার মক্কাবাসীকে এলান করে দিলেন, ও মক্কাবাসী শোনো, আমার বাদশা মুহাম্মদ জাদু টোনা নতুন করে শিখেছে। নাউজুবিল্লাহ। আমার বাতিজার কাছে কেউ যাইবা না, সে নতুন জাদু শিখেছে, তার কাছে গেলে পরে মানুষগুলা পাগল হয়ে যায়, তার কাছে যাইবা না। কোরআন কেউ শুনতে যাইবা না। শুধু কোরআন শুনতে যাইবা না সেটা না, কোরআনের তেলাওয়াত যেখানে হবে ওই জায়গার মধ্যে হট্টগোল সৃষ্টি করবে। নাউজুবিল্লাহ। যেখানে কোরআন তেলাওয়াত হবে, আবু জাহিল কি বলল? হট্টগোল সৃষ্টি করার জন্য। এই কোরআনের সর্বপ্রথম বাধা দেওয়ার জন্য হট্টগোল সৃষ্টি করার কথা বলেছেন আবু জাহেল। বলুন তো কে? ঠিক আজ ওই বাংলার জমিনে কিছু নাস্তিক আর মুরতাদ আছে, ওই আবু জাহেল উত্তরসূরি কিছু চেলাপেলা আছে। যেখানে কোরআনের মাহফিল হয়, ওই কোরআনের তাফসীর মাহফিল হয়, ওই মাহফিলের মধ্যে বাধা দেয়। আমি আজকে এই ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে বলতে চাই, যারা কোরআনের মাহফিলে বাধা দিবে আর কোরআনের তাফসীর মাহফিলে যারা বাধা দিবে, আল্লাহর কোরআনের মাহফিলে তাফসীরের মধ্যে যারা বাধা দিবে, আল্লাহর জমিনে থেকে আল্লাহর খেয়ে আল্লাহর পরে যারা আল্লাহর কোরআনে বাধা দিবে, মুসলমান ঈমান থাকতে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা তো মরবো, ঠিক না? এবার লক্ষ্য করুন, মানুষ যে যে অবস্থাতে থাকুক না কেন, তার হায়াত যখন ফুরাইয়া যাবে তখন কিন্তু খাডুলা নামক একটা পালকি তার সামনে আসবেই।
তার হায়াত নামক সময় যখন ফুরিয়ে যাবে, তখন তার নামে মসজিদে কিন্তু এলান হবে। তার হায়াত নামক যখন জিন্দেগি শেষ হয়ে যাবে, এই হায়াত নামক লাইটের আলো যেদিন চলে যাবে, সেই দিন কিন্তু ইমাম সাহেব তার সামনে দাঁড়িয়ে জানাজার নামাজ কিন্তু পড়াবে। আমি বাংলার মুসলমানদেরকে বলতে চাই, অ্যাক্সিডেন্টের মাধ্যমেও মরব, অসুস্থতার মাধ্যমেও মরব, বিভিন্ন রোগে আক্রান্ত হলেও মরব, ঘুমের মধ্যে হলেও মরব, করোনা ভাইরাসের মাধ্যমে হলেও মরব, বিভিন্ন ভাবে মরবই, যেহেতু মরণশীল। আমরা ইমানি চেতনা দিয়ে বলতে চাই, ইমানি হিম্মত করতে চাই, যেহেতু মরতেই হবে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য শহীদ হতে রাজি আছি। কে কে রাজি আছেন আল্লাহকে দেখাই, নারে তাকবীর। আল্লাহর কোরআনের জন্য শহীদ হতে চান তো ইনশাআল্লাহ? রাসূলের জন্য জীবন দিবেন তো? রাসূলের জন্য জীবন দিতে রাজি আছেন? আবার দেখি কারা কারা। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। আমার বাবা বন্ধুরা, এবার লক্ষ্য করুন, আবু জাহেল এবার ঘোষণা দিলেন, আমার বাদশা মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করবে সেই জায়গায় হট্টগোল সৃষ্টি করবে। নাউজুবিল্লাহ। এই যে আবু জাহেল এই কথাটা বলছেন হট্টগোল সৃষ্টি করার জন্য, আল্লাহ এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানান, নবী হে, আপনার চাচা আবু জাহেল সেই সমস্ত মানুষকে বলে দিল, আপনি যখন কোরআন পড়বেন তখন যেন কোরআনের মধ্যে যেন বাধা দেয়, হট্টগোল যেন সৃষ্টি করে। আবু জাহেল এই কথাটা বলছেন, আল্লাহ কোরআনুল কারীমের আয়াত দিয়া তিনি বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু জাহেল বলে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, যেখানে মুহাম্মদ যেখানে কোরআন পড়বে তোমরা কোরআন শুনতে যাইবা না, কোরআন শ্রবণ করবা না, বরঞ্চ কোরআন যেখানে পড়বে তোমরা হট্টগোল সৃষ্টি করবে। নাউজুবিল্লাহ। তাহলে এক কথায় আমরা জেনে নিলাম, আবু জাহেল কোরআন শোনার জন্য বাধা দিয়েছে, হট্টগোল সৃষ্টি করার জন্য বলেছে। ঠিক তেমনি যারা কোরআনের তাফসীর মাহফিল যারা বাধা দিবে, আমরা তাদেরকে ধরে নিব আবু জাহেলের উত্তরসূরি। চিল্লায় বলেন ঠিক কিনা? এবার লক্ষ্য করুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত কোনোভাবেই বন্ধ হচ্ছে না। আবু জাহেলের তো মাথা গরম হয়ে যাচ্ছে, হাই হাই কি ব্যাপার, কোনোভাবেই তো থামানো যায় না। এবার আবু জাহেল বললেন, না না, একটু পরীক্ষা করি তো, আসলে সে যে গ্রন্থগুলা পড়ে তেলাওয়াত করে, এই কবিতাগুলা রচনাগুলা তার বানানো কিনা, তার নিজের থেকে বলে কিনা, এই জাদুর টোনাগুলা
আসলে সে নিজের থেকে বানায়া বানায়া বলে কিনা, নাকি তার রবের দেওয়া, একটু পরীক্ষা করে দেখি আসলে এটা কি। আবু জাহেল তখন ওই সময়ের একজন জ্ঞানী পণ্ডিত মানুষকে দাওয়াত করলো, নবীজি কোরআন পড়বে, ওই কোরআনে ভুল ধরার জন্য। নাউজুবিল্লাহ। এবার আরেকটু আওয়াজ দিয়ে বলুন তো, কোরআনে কি কোনো ভুল আছে? কোরআনে কোনো ভুল আছে? কোরআনে কোনো সন্দেহ আছে? এবার কোরআনুল কারীমের সম্পর্কে দুইটা হাদিস শুনুন, এরপরে সামনে আগাবো। আল্লাহর নবী বলেন, কোরআনুল কারীম যারা শিখায় আর যারা শিখে, এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উত্তম মানুষ হলো তারা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে উত্তম ভালো মানুষ হলো তারা যারা নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিখায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, তোমরা জানোনি কোরআন ওয়ালাদেরকে আল্লাহ কি সম্মান দিবেন। আল্লাহ নবী বলেন, পৃথিবীতে যারা কোরআন পড়েছে তার তিলের সহিত ধীরে ধীরে হাসরের মাঠে কোরআন ওয়ালাদেরকে বলা হবে, তোমরা জমিনে দুনিয়াতে যেইভাবে ধীরে ধীরে কোরআন পড়েছো, আজকেও তোমরা কোরআন পড়ো। পড়তে পড়তে যেখানে গিয়ে তোমাদের কোরআন তেলাওয়াত থামবে, আমি আল্লাহ সেই জায়গায় তোমাদের সম্মান বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইকালু লিসাহিবিল কুরআনি ক্বরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া فإن منزلك عند آخر آية تقرأها। আল্লাহর নবী বলবে তাদেরকে, হাসরের মাঠে বলা হবে তোমরা পড়ো। পড়তে পড়তে তাদের তেলাওয়াত সূরা ফাতিহা থেকে যদি সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করে, আল্লাহ বলেন আমি তাদের সম্মান এত উপরে উঠায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত বেশি বেশি করার তৌফিক দান করুন, বলুন আমিন। এবার ফজিলত লক্ষ্য করুন। কোরআন তেলাওয়াত যে আমরা করব, এই কোরআন তেলাওয়াত করলে আপনি আমার কোনো লাভ আছে কিনা। এবার আল্লাহ কোরআন দিয়ে বলেন, যারা কোরআন পড়বে, কোরআনের আয়াত যারা তেলাওয়াত করবে, আমি আল্লাহ জানায়া দিলাম তাদের ঈমান আমি আল্লাহ বাড়ায়া দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন পড়লে ঈমান বাড়িয়ে দিবেন কে? আপনাদের কষ্ট হচ্ছে বলো, ছেড়ে দেব? ছেড়ে দেব? এবার লক্ষ্য করুন, আল্লাহ কোরআন দিয়ে বলেন, যারা কোরআনের আয়াত পড়বে আমি আল্লাহ তাদের ঈমান বাড়ায়া দেব। আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আচ্ছা বলুন তো, আল্লাহর কালাম শুনলে কেমন জানি লাগে না? আল্লাহু আকবার। মানে কেমন জানি দিলটা জুড়িয়ে যায়। আমি আপনাদের যে পরিস্থিতি দেখতেছি, আমি যে সারা রাত যদি একটার পর একটা আয়াত বলি, একটা মানুষও যাবে না। আল্লাহু আকবার। এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম। কোরআনুল কারীম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ।
জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান। যারা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ বলেন আমি তাদের ঈমান বাড়ায়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করুন, আবু জাহেল এবার বলে, একটু পরীক্ষা করে দেখি আমার বাতিজা মুহাম্মদ নিজের থেকে বানায়া বানায়া কবিতা বলে কিনা, রচনা বলে কিনা, নাকি তার আল্লাহর দেওয়াই কালাম একটু পরীক্ষা করা লাগে। একজন জ্ঞানী পণ্ডিত মানুষকে দাওয়াত করলাম। ওই পণ্ডিত মানুষ নবীজির সামনে আসার পর নবীকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, তুমি নাকি নতুন গ্রন্থ নিয়ে এসেছো, নতুন ধর্ম নিয়ে এসেছো, তোমার গ্রন্থের কবিতাগুলা শোনাও, তোমার রচনাগুলো একটু শোনাও, আমি শুনে শুনে দেখতে চাই এটা কি তোমার বানানো কোনো কবিতা নাকি তোমার রব আল্লাহর দেওয়া কবিতা। ওই পণ্ডিত যখন নবীকে প্রশ্ন করলেন, নবীকে বলে, ও মুহাম্মদ, তুমি তোমার কিতাব থেকে তুমি পড়ো, পরে আমাকে শোনাও, আমি শুনতে চাই। যখন নবীকে বললেন পড়ার জন্য, নবী কোরআন থেকে পড়া শুরু করলেন। আর রহমান, علم القرآن، خلق الإنسان، علمه البيان، الرحمن علم القرآن، خلق الإنسان، علمه البيان। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধারাবাহিকভাবে কোরআন থেকে যখন এভাবে তেলাওয়াত করতেছিল, হঠাৎ করে নবীজি লক্ষ্য করে দেখলেন ওই কাফের পণ্ডিতের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল। নবীজি চোখের পানি দেখে সাদাকাল্লাহুল আযীম বলে তেলাওয়াত বন্ধ করে দেয়। আপনি আমার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তেলাওয়াত যখন বন্ধ করে দিলেন, ওই বিশ্ব পণ্ডিত কাফেরটা ডাক দিয়া বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তোমার তেলাওয়াত বন্ধ করো না, বন্ধ করো না, বন্ধ করো না। আমি আমার এই কান দিয়ে কত কবিতা শুনলাম, আমি আমার এই কান দিয়ে কত গান শুনলাম, কত মিউজিক শুনলাম, কিন্তু কোনদিন আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে নাই, কখনো পানি আসে নাই। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি নিশ্চিত হয়ে গেলাম এটা আল্লাহর কালাম। যেই কালাম শুনলে পরে চোখে পানি চলে আসে,
যেই কালাম শুনলে দিল নরম হয়ে যায়, আমি নিশ্চিত হয়ে গেলাম এই তেলাওয়াত কোন দুনিয়ার কোন মানুষের বানানো হতে পারে না। আমি বিশ্ব পণ্ডিত সাক্ষী দিলাম এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম। ওই পণ্ডিত মানুষটা আবু জাহেলকে এবার ডাক দিয়ে বলে, আবু জাহেল, আমি তোমাকে বলি তোমার ভাতিজার এই কালাম এটা সত্য আল্লাহর কোরআন। তোমার ভাতিজা একজন রাসূল, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। তুমি আল্লাহর কালামের প্রতি ঈমান আনো, তোমার ভাতিজা মুহাম্মদ একজন রাসূল, তার উপর ঈমান আনো। ও আবু জাহেল, তুমি শুনো, তুমি ঈমান আনো আর না আনো, আমি এই মুহূর্তে তোমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আমি কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিল
রহমত, কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করোনা তোমার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আমার বাবারা, বন্ধুরা, খেয়াল করুন, লক্ষ্য করুন। নবীজি যখন ধারাবাহিকভাবে কোরআন পড়তেছিল, ওই বিশ্ব পণ্ডিত জ্ঞানী মানুষটা ঈমানের মুসলমান হয়ে গেল। কিন্তু আবু জাহেল নিজ কানে কোরআন শুনেছে। এরপর নবীজি হলেন আবু জাহেলের ভাতিজা। এরপরও কোরআন শোনার পরেও হেদায়েত পায় নাই। কারণ ছিল একটা, কোরআন শুনত ঠিক, কিন্তু হেদায়েত গ্রহণ করার নিয়তে কোরআন শুনত না। এখানে আপনি আমি যারা আছি, সারা রাত দোয়া শুনতে পারবেন, কোরআন শুনতে পারবেন, কিন্তু হেদায়েতের নিয়তে যদি না বসেন, গোটা কোরআন আপনার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া যাবে, হেদায়েত পাওয়া যাবে না। এই জন্য কোরআন শুনতে হবে মনোযোগ সহকারে, দিলের কান লাগায়া হেদায়েতের নিয়তে কোরআন শুনতে হবে। আমার বন্ধু, আমার বাবা, এবার খেয়াল করুন। আবু জাহেল দেখতে পেল সব দিক থেকে তার দরজাগুলা বন্ধ হয়ে যাচ্ছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনুল কারীম মানুষ শুনে শুনে ঈমান আনে মুসলমান হয়ে যায়। এবার এখানে যারা আছেন একটা প্রশ্নের জবাব দেন। যেই পণ্ডিত এসেছে কোরআনের ভুল ধরার জন্য, সে কোরআন শুনে বুঝতে পেরেছে কোরআনের কোনো ভুল নাই, বরঞ্চ আমার নিজের মধ্যে ভুল। আমার বন্ধু, আমার বাবা, এবার খেয়াল করুন তো, এই যে এখানে আমরা যারা আছি, কোরআন শুনলে ভালো লাগে কি লাগে না? দুনিয়ার জমিনে সামান্যকারীরা কোরআন পড়লে যদি এত ভালো লাগে, আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতি মানুষদের জন্য মাজিদ নামক একটা মাঠ তৈরি করবেন। ওই মাঠের মধ্যে আল্লাহ বলেন, আমি স্বয়ং নিজে কোরআন তেলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ।
জান্নাতি মাঠ, মাজিদ মাঠ। ওই মাঠের মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি থাকবেন, আর ওই মাহফিলের প্রধান আলোচক হবে আপনি আমার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওই মাহফিলের বিশেষ আলোচক, বিশেষ মেহমান থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষগুলা যখন মাঠের মধ্যে একত্রিত হবে, ওই জান্নাতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে ডাক দিয়ে বলবে, ও দাউদ তুমি শোনো, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি তোমাকে কিন্তু একটা দারুণ কণ্ঠ দিয়েছিলাম। তোমার কণ্ঠ বাড়ি খুব মজা ছিল, তোমার কণ্ঠ শুনে পাখিরা চলে আসতো। ও দাউদ তুমি তোমার কিতাব থেকে পড়েছো। ও দাউদ নবী এবার শোনো, আজকে দেখো ওই যে জান্নাতি মাঠের মধ্যে জান্নাতি মানুষগুলা বসে আছে, ওই মানুষগুলাকে আজকে তুমি তোমার কণ্ঠে আমার কালামের তেলাওয়াত শোনাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম কোরআন থেকে পড়া শুরু করবেন। ইয়া خلقكم والذين من قبلكم لعلكم تتقون। হযরত দাউদ আলাইহিস সালাম কোরআন থেকে এভাবে যখন তেলাওয়াত করবে, জান্নাতি মানুষগুলা দাউদ আলাইহিস সালামের কণ্ঠে কোরআন শুনে বেহুশ হয়ে যাবে। জান্নাতি মানুষগুলা অবাক হয়ে যাবে, বলবে আল্লাহ, কি শুনলাম, কি শুনলাম, কি শুনলাম। অবাক হয়ে মানুষেরা বলবে, এবার আল্লাহ ডাক দিয়া বলবে, ও জান্নাতি মাঠের মানুষেরা শোনো, এটা তো কিছুই না। মানুষগুলা তেলাওয়াত শুনে বেহুশ হয়ে যাবে। আল্লাহ বলবে, এটা তো কিছুই না, আমি দাউদকে কণ্ঠ দিয়েছি, সুর দিলাম, কিন্তু দাউদ নবীর উপর কিন্তু আমি কোরআন নাজিল করি নাই। দাউদ নবীর কণ্ঠে কোরআন শুনে এমন হয়ে গেল। ও জান্নাতি মানুষেরা তোমরা শোনো, সারা জীবন যেই নবীর কথা শুনে আসছো, যেই নবীর জবান দিয়া কখনো কোরআন তেলাওয়াত শোনো নাই, আমি আল্লাহ সেই নবীকে আজকের মাহফিলের প্রধান আলোচক বানায়া দিলাম। আজকে তোমাদের নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই নবী আজকে তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে। আল্লাহু আকবার। এই বন্ধু আমার বাবা, একটু খেয়াল করেন তো, আমার নবী তেলাওয়াত শোনাবে, আমরা শুনবো, এই অবস্থাটা, পরিস্থিতি কেমন হবে, কেমন লাগবে? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সেই মাঠে স্বয়ং নবীর তেলাওয়াত শোনার তৌফিক দান করিও, বলেন আমিন। নবীকে যখন বলা হবে, নবী হ্যাঁ আপনি পড়ুন, নবী তখন সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা
মুস্তাকিম। খারাপ লাগে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো, সূরাতুল ইয়াসিন মাত্র তেলাওয়াত করলাম 2-3 আয়াত। একই আয়াত যদি বারবার পড়ি বারবার শুনতে ভালো লাগবে, ঠিক কিনা? যেমন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم। একই আয়াত ইয়াসিন। আল্লাহ। ঠিক এভাবে দুনিয়ার মানুষেরা পড়লে যদি এমন লাগে, যেই নবীর উপর কোরআন নাজিল হলো সেই নবী যখন তেলাওয়াত করে আমরা যখন শুনবো কেমন লাগে, পাগল তো এমনি হয়ে আছি। আমার মা বোন সহ যারা এসেছে, আমরা যারা এখনো পর্যন্ত আছে, আল্লাহ আমাদের সবাইকে ওই জান্নাতের মাঠে স্বয়ং নবীর তেলাওয়াত শোনার তৌফিক দান করুন, আমিন। জান্নাতি মানুষগুলা একেবারেই বেহুশ হয়ে যাবে। সকল মানুষগুলা বলবে, হায় আফসোস, কি শুনলাম কি শুনলাম কি শুনলাম। সমস্ত জান্নাতি মানুষগুলা অবাক হয়ে যাবে। এবার লক্ষ্য করুন আমার বাবা, আমার বন্ধু, আল্লাহ ডাক দিয়ে বলবে, এটাও তো কিছুই না। ও দুনিয়ার মানুষেরা, এখন তোমরা জান্নাতি মানুষ। দাউদ নবীকে কণ্ঠ দিয়েছি, কিন্তু দাউদ নবীর উপর কোরআন নাজিল করি নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেছি, কিন্তু নবী কিন্তু কোরআনের মালিক না। জান্নাতি মানুষগুলা তোমরা খেয়াল করে শোনো, এই গোটা কোরআনের মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবে, জান্নাতি মানুষেরা শোনো, দাউদ নবীর কণ্ঠে কোরআন শুনেছ, যেই নবীর উপর কোরআন নাজিল করলাম সেই নবীর জবান দিয়া কোরআন শুনলাম। জান্নাতি মানুষগুলা তোমরা শোনো, আমি আল্লাহ যে কোরআন নাজিল করলাম, আজকে এই মুহূর্তে আমি আল্লাহ তোমাদেরকে কোরআন তেলাওয়াত শোনাবো। আল্লাহু আকবার। বলেন তো, আল্লাহ স্বয়ং যখন কোরআন শোনাবে ওই অবস্থাটা কেমন লাগবে? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সেদিন আল্লাহ তাআলা সূরাতুর রহমান সমস্ত মানুষগুলাকে তেলাওয়াত করে শোনাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান
علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان আল্লাহু আকবার। যত শুনি ততই ভালো লাগে, কারণ এই সমস্ত কোরআনের কথাগুলা চিল্লায় বলেন কার? আল্লাহ পাক। আল্লাহ পাক যেন আপনি আমাকে সবাইকে এই জান্নাতের মাঠে স্বয়ং আল্লাহর জবান দিয়ে যেন আমরা কোরআন শুনতে পারি, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এবার আমার বন্ধু লক্ষ্য করুন, কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহর নবী এবার হাদিস বলেন, আল্লাহর নবী জানিয়েছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাত। আল্লাহর নবী বলেন, যারা কোরআনুল কারীম শিখার জন্য যারা ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। এরপরে আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নর নারীকে এই কোরআনের শিক্ষা করা, ইলম অর্জন করা ফরজ করে দিয়েছেন। এখন আমরা বাচ্চাদেরকে সকাল বেলা কোরআন না শিখি বিভিন্ন প্রাইভেট স্কুলে, ব্রাক স্কুলে সকাল বেলা নিয়ে যাই বাচ্চাদেরকে, অথচ 20 বছর আগের দিকে তাকান, আমরা কিন্তু কোরআন শিখেছি সকাল বেলা মক্তব থেকে, ঠিক কিনা? কিন্তু এখন বর্তমানে মক্তবটা একেবারে বন্ধের পথে, কিন্ডারগার্টেন হয়ে গিয়েছে। ওই কিন্ডারগার্টেনের মধ্যে ছেলে যতটুকু ওজনের চাইতে ডাবল ওজন তার ব্যাগ, ঠিক নেই? দেখবেন ছেলের সাথে সাথে মা কাঁধে ব্যাগ নিয়ে কিন্ডারগার্টেনে যাচ্ছে। বসে বসে 10 জন 5 জন মহিলারা যখন এক হয়ে যায়, বলেন তো কি বোধ আছে না নাই? স্বামীর সংসারের কাজ ফেলে দিয়া বাচ্চা 3 ঘন্টা স্কুলের ভিতরে পড়ে, মায়েরা স্কুলের বাহিরে বারান্দায় অথবা কোনো এক জায়গায় বসে থাকে, না হয় আরেকজনকে মোবাইলে ফোন দিয়া পরকিয়া বদল আছে না নাই? আছে না নাই? একজন একজনের আকর্ষণ, মানে অনেক, সবাই না, মা বোনেরা রাগ করবেন না, সবাই না। এক শ্রেণীর মহিলারা আছে, ঘর থেকে বের হতে পারলেই স্বাধীন, কারণ ঘরে বসে অন্যের সাথে কথা বলা যায় না, শাশুড়ির কাছে, ননদ কাছে, জামাই কাছে। যখন এদের কাছ থেকে যখন এই যে স্কুল নামে, বাচ্চার স্কুল নামে যে ঘর থেকে বের হয়, স্কুলে বাচ্চাকে ঢুকিয়ে দিয়ে মা ঘন্টার ঘর ঘন্টা পর পুরুষের সাথে কথা বলে, বলেন তো এমন নারী বাংলাদেশে আছে না নাই? তবে আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে একটাও নেই। 100-র মধ্যে 90 আছে। আল্লাহ, এই অভ্যাস যাদের মধ্যে আছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আবার আমাদের পুরুষদের মধ্যে আলহামদুলিল্লাহ আমরাও পিছ পাও না, আমরা কিন্তু আজ্ঞাই লই। যেমন বউয়ের সাথে 2 মিনিট মিষ্টি কথা বলে না, ভাবির সাথে ঘন্টার ঘন্টা পার করে দেয়। আছে না নাই? আছে না নাই? দেখবেন হয়তো আপনাদের এলাকায় নাই, দোনোটাই বলতে হয়। দেখবেন এক শ্রেণীর নারী এমন আছে, কিস্তিওয়ালা আর সমিতিওয়ালা যখন আসে, ভালো কাপড়টা শাড়িটা পরে গেছে, স্যারকে একটা সালাম দেয়,
আসেনি নাই? আর স্বামী বেচারা সামনে একবারও ভালো করে একটা লিপস্টিকও লাগাই না, আছে না নাই? ঘর থেকে বের হওয়ার সময় দেখবেন কত সাজুগুজু, আধা ঘন্টা লাগে সাজতেই। কারণ রাস্তায় বের হলে মানুষ তাকে দেখবে, এই রিস্কাওয়ালা আর ভ্যানওয়ালা তার দিকে তাকাবে, একটু সাজুগুজু করা দরকার। অথচ আল্লাহ তাআলা বলেন তোমার সাজ, তোমার সৌন্দর্য সব তোমার স্বামীর জন্য। সাজ না আসে যে রাস্তার ভ্যানওয়ালা রিস্কাওয়ালাকে দেখানোর জন্য সাজে, আছে না নাই? আর এমন কিছু পুরুষও আছে, দেখবেন বউ কিভাবে একটু আকর্ষণ হলে একটু আকর্ষিত হবে এটার খবর নাই, বউরে ঘরের ভিতরে ঢুকে এসে এই ভাত রান্না হয় নাই, আছে না নাই? মা বোনেরা, আমি কিন্তু আপনাদের পক্ষেও আছি, আমি যে নাই এরকম না। এতক্ষণ লাগে কি করো, মানে হোম ধাম, আছে না নাই? আল্লাহ আমাদের দুনো পক্ষকে সঠিক বুঝ দান করুন, বলুন আমি। আর রাত্র করবেন আল্লাহ পাক, আপনি আমাকে সবাইকে, আমার বন্ধু, আমার বাবা, যে কোরআনের কথা বললাম, আপনি আমাকে সবাইকে এই কোরআনের কথা শুনে বুঝে এই কোরআন পড়ার তৌফিক দান করুন। আর আজ থেকে নিয়ত করুন, এই যে তাফসিরুল কোরআন মাহফিল 10 দিন ব্যাপী, হাই আমি আসলে আপনাদের প্রতি সন্তুষ্ট, 10টা দিন এখানে আওয়াজ হচ্ছে, সবাই শুনতেছি, যে এত মানুষ, আমি অবাক হয়ে গেলাম। আপনারা আছেন, আপনারা নিয়ত করুন। আচ্ছা, আজানের আগে একটা কথা বলি। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? নামাজ পড়বো তো সবাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا
أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على حي على الفلاح حي على الصلاة خير من النوم. الصلاة خير من النوم. الله أكبر الله أكبر. لا إله إلا الله. আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করুন।